ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড অর্থাৎ সিডিএসএল। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত কম বেশি প্রত্যেকেই কিন্তু এই কোম্পানিটির সাথে পরিচিত, কারণ শেয়ার বাজারে শেয়ার ট্রানজাকশানের ক্ষেত্রে এই কোম্পানিটির কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। তো বন্ধুরা, কিছুদিন আগেই শেয়ারটি যখন কয়েক মাস আগেই 900 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, কয়েক মাসের মধ্যেই শেয়ারটি কিন্তু প্রায় 100% রিটার্ন দিয়েছে। বর্তমানে এক একটি শেয়ারের দাম 1890 টাকার কাছাকাছি। তো আগামী দিনে শর্ট টার্মের জন্য শেয়ারটির টার্গেট কত এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। কোনো শেয়ার কেনার ক্ষেত্রে দুটো দিকে কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক, শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং দুই, কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক। এই দুটো দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমাদের লসের সম্ভাবনাটা কম থাকবে। এবং বন্ধুরা, বর্তমানে যেখানে নিফটি 50 রয়েছে, যে কোনো সময় কারেকশানের মুখে পড়তে পারে। তো আমাদের কিন্তু সেই দিক লক্ষ্য রাখতে হবে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 1890 টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 1995 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। চলুন তাহলে একটু কোম্পানিটির ব্যাপারে জেনে নেওয়া যাক। সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড ইজ এ মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন অর্থাৎ MII, part of the capital market structure providing services to all market participants, exchanges, clearing corporations, depository participants অর্থাৎ DPs, issuers and investor। তো বন্ধুরা, কম বেশি প্রত্যেকেই কিন্তু আমরা এই কোম্পানিটির ব্যবসা সম্পর্কে জানি। তো শেয়ার বাজার যতদিন থাকবে এই কোম্পানিটি কিন্তু ততদিনই থাকবে, কারণ এই কোম্পানিটি কিন্তু শেয়ার বাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এবং সাম্প্রতিক একটি খবর এসছে, এই কোম্পানিটি কিন্তু হালে প্রায় 10 কোটির মাইলস্টোন পার করেছে। তো আগামী দিনে কিন্তু শেয়ার বাজারের প্রতি মানুষের ঝোঁক আরও বাড়বে। যত ঝোঁক বাড়বে এই কোম্পানিটির ব্যবসা কিন্তু ততই বাড়বে। তো আগামী দিনে কিন্তু এই শেয়ারটির লম্বা র্যালি আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারি। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 19,757 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 1890 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 1988 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 881 টাকা। স্টক পি রয়েছে 61.7। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি 117 টাকা, তো বুক ভ্যালু কিন্তু একটু কম রয়েছে। কিন্তু এটাও বলে রাখি যে প্রত্যেক কোয়ার্টারের রেজাল্টের উপরে বুক ভ্যালু কিন্তু নির্ভর করে। তো আগামী দিনে এই কোম্পানিটি যদি রেজাল্ট আরও ভালো আনতে পারে তখন কিন্তু বুক ভ্যালু অটোমেটিক বেড়ে যাবে। কোম্পানিটি কিন্তু 1%-এর কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে। তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। ROC অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 30.3%, যেখানে ROE অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 23.8%। তো ROC এবং ROE কিন্তু দুর্দান্ত। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ ফিউচারে এই শেয়ারটি কিন্তু স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। অর্থাৎ বর্তমানে যদি আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটি 1000 পিস থাকে, তাহলে কিন্তু আগামী দিনে স্প্লিট হলে এই শেয়ারটি হয়ে যেতে পারে 10,000 পিস। মার্কেটে এ ধরনের শেয়ার কিন্তু ব্যাপক আকর্ষণীয় হয়, কারণ
যার ফেস ভ্যালু 10 এবং যার ফান্ডামেন্টাল দিক খুবই স্ট্রং, সেই শেয়ারগুলি কিন্তু খুবই দ্রুত গতিতে বাড়ে। রিসেন্ট যদি আমরা এই শেয়ারটির ট্রানজাকশান ভলিউম দেখি তাহলে কিন্তু চমকে যাব। রিসেন্ট কিন্তু এই শেয়ারটি বেশ কিছুদিন ব্যাপক কেনাবেচা হয়েছে। এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে এই শেয়ারটির প্রতি মানুষের আগ্রহ কিন্তু বেড়েই চলেছে। তো আগামী দিনে এই শেয়ারটির কিন্তু আমরা আবার লম্বা র্যালি দেখতে পারি। এবার আমরা কোম্পানিটির কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক দেখব। কোম্পানি ইজ অলমোস্ট ডেপ্ট ফ্রি। কোম্পানি হ্যাজ ডেলিভার্ড good profit growth of 21.6% CAGR over last 5 years. Company has a good return on equity. তো বন্ধুরা, এই তিনটি ভালো দিক দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। কারণ কোম্পানিটি কিন্তু চাইলেই যে কোনো সময় ডেপ্ট ফ্রি হতে পারে এবং কোম্পানিটি কিন্তু 22%-এর কাছাকাছি তাদের প্রতি বছরে প্রফিট বাড়াতে পেরেছে এবং কোম্পানিটি কিন্তু তাদের ROE অর্থাৎ রিটার্ন অন ইকুইটি বেশ ভালো বাড়াতে পারছে। এবং যদি আমরা খারাপ দিক দেখি, স্টক ইজ ট্রেডিং অ্যাট 16.1 টাইমস ইটস বুক ভ্যালু। প্রোমোটার হোল্ডিং ইজ লো 15%। প্রোমোটার হোল্ডিং হ্যাজ ডিক্রিজড ওভার লাস্ট 3 ইয়ার্স 5%। তো বন্ধুরা, একটু আগেই বললাম শেয়ারটির বুক ভ্যালু কিন্তু একটু কম আছে, কিন্তু আগামী দিনে কিন্তু এটিকে বাড়তে দেখতে পারি। এবং প্রোমোটার হোল্ডিংয়ের যে ব্যাপারটা রয়েছে, আমরা যখন প্রোমোটার হোল্ডিংয়ের রিপোর্ট জানতে পারি তখন কিন্তু অলরেডি হয়তো প্রোমোটাররা রি-এন্ট্রি নিয়ে নেয়। তো আমাদের পক্ষে কিন্তু সবটা জানা সম্ভব হয় না, কিংবা একটু দেরি হয়। তো বন্ধুরা, প্রোমোটাররা কিন্তু সুযোগ সন্ধানী, অর্থাৎ সুযোগের অপেক্ষায় বসে থাকে। যখন আমরা প্যানিক করে কোনো শেয়ার ছেড়ে দিই তখনই কিন্তু সঠিক জায়গায় প্রোমোটাররা আবার রি-এন্ট্রি নিয়ে নেয়। তো এটি নিয়ে কিন্তু চিন্তার খুব একটা কারণ নেই। মার্চ 2021 অনুযায়ী কোম্পানির সেলস 103 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021 অনুযায়ী 146 কোটি টাকা, এবং মার্চ 2022-এ 137 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022 অনুযায়ী 149 কোটি টাকা, এবং মার্চ 2023 অনুযায়ী 125 কোটি টাকা, যেখানে জুন 2023 অনুযায়ী 150 কোটি টাকা, এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 207 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, মার্চ 2021-এ ছিল 63 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 99 কোটি টাকা, এবং মার্চ 2022-এ 90 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022 অনুযায়ী 91 কোটি টাকা, এবং মার্চ 2023-এ 68 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী 128 কোটি টাকা। তো বন্ধুরা, অপারেটিং প্রফিটও কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ। মার্চ 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 52 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 63 কোটি টাকা, এবং জুন 2023 অনুযায়ী 74 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 109 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির কিন্তু কোনো কোয়ার্টারেই লস নেই, বরং প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর। পাশাপাশি যদি আমরা ইপিএস দেখি, অর্থাৎ আর্নিং পার শেয়ার, সেটিও কিন্তু কয়েক বছরে ডবল হয়ে গেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ নিউজ। মার্চ 2015 অনুযায়ী কোম্পানির ইয়ারলি সেলস 105 কোটি টাকা, যেখানে মার্চ 2017-এ 146 কোটি টাকা, এবং মার্চ 2019 অনুযায়ী 196 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 215 কোটি টাকা, এবং মার্চ 2021-এ 344 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 555 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে, এবং মাত্র কয়েক বছরে কোম্পানির সেলস কিন্তু 5 গুণ হয়ে গেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর। যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, 10 বছরে 20%, যেখানে 5 বছরে 24%, এবং 3 বছরে 37%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ
10 বছরে 22%, যেখানে 5 বছরে 22% এবং 3 বছরে 37%। লক্ষ্য করে দেখুন গত 3 বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু দারুণভাবে বেড়ে। মার্চ 2015 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 265 কোটি টাকা, যেখানে মার্চ 2017-এ 429 কোটি টাকা এবং মার্চ 2019 অনুযায়ী 564 কোটি টাকা, যেখানে মার্চ 2021 অনুযায়ী 773 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 988 কোটি টাকা। সেপ্টেম্বর 2023 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 1122 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে এবং সেটা কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এবং বড়োইং কিন্তু নেই বললেই চলে, মাত্র 2 কোটি টাকা। তো কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি দারুণ স্ট্রং। এ ধরনের শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে রাখেন তাহলে কিন্তু লসের সম্ভাবনা নেই বললেই চলে। শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, কিন্তু আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি আগামী 5 থেকে 7 বছরের জন্য রেখে দেন তাহলে কিন্তু আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। কারণ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু যতদিন শেয়ার বাজার আছে ততদিনই আছে। তো আগামী দিনে এই শেয়ারটির কিন্তু আমরা দারুণ মুভমেন্ট দেখতে পারি, কিন্তু আমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ নিফটি 50 যেখানে রয়েছে বর্তমানে এখান থেকে কিন্তু যে কোনো সময়ে কারেকশান দিতে পারে। তো কিছুটা কারেকশান দিলে এই শেয়ারটি কিন্তু আমরা ফ্রেশ এন্ট্রি নিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।